স্কুলে মাত্র একজন শিক্ষক, তিনি আবার প্রধান শিক্ষক নিজেই। পরে একই শ্রেণীকক্ষে একাধিক ক্লাস নিতে হয় তাকে। এই পরিস্থিতিতে যে প্রবল সমস্যা হচ্ছে সে কথা বলছে খুদে পড়ুয়ারা। আমরা কোনো রকমে একসাথে বসে ক্লাস করি, আমাদের মাস্টার দরকার, আমাদের পড়াশোনা হয়। আর আমাদের স্কুলে ক্লাস আলাদা আছে, কিন্তু একই মাস্টার না দিয়ে এক ক্লাসে বসে পড়ি, কিন্তু ঝামেলা হয়ে যায়। স্কুলের উন্নয়নে প্রশাসনের নজর না পড়ায় ক্ষোভ ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। এভাবে চললে ছেলেমেয়েরা পিছিয়ে পড়ছে বলেই অভিযোগ তাদের। মাস্টার নিয়োগ যদি না করে, এই মাস্টার যদি সময় তো অসুস্থ করে জায়গা, তাহলে তো স্কুলটা চালানি খুবই অসুবিধা হয়ে যাব। দ্বিতীয় খণ্ড বাঁশরাজা বিশেষ পর্যায়ে প্রাথমিক স্কুলের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক সন্তোষ কুমার সাহা। তার স্পষ্ট কথা, এভাবে একজন শিক্ষক দিয়ে স্কুল চালানো যায় না। বিদ্যালয়ে এখন পর্যন্ত 40 জন ছাত্র, আর আমি একা শিক্ষক। একা পক্ষে স্কুল চালানো খুবই কষ্টকর। কিছুদিন যাবৎ একজন মাস্টারমশাই রিটায়ার নিয়ে নিয়েছেন, আর একজন মাস্টারমশাই উনি হেডমাস্টারের প্রমোশন পেয়েছেন, তাতে উনি চলে গেছেন। তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কুলের যিনি হেডমাস্টার উনি একাই আছেন, ওনার একার পক্ষে এই স্কুল পরিচালনা করা অসম্ভব হয়ে যাচ্ছে। দ্বিতীয় খণ্ড বাঁশরাজার বিশেষ পর্যায়ে প্রাথমিক স্কুলের বর্তমান পরিস্থিতি শিক্ষা ব্যবস্থার বেহাল দশার দিকে আঙ্গুল তুলেছে। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, NKTV বাংলা।